আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যে কারণে বা যে উদ্দেশ্যে এই লাইভ করছি সেটি হলো যে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার, আগামীকাল অর্থাৎ শুক্রবার, কালকে থেকেই এই বছরের আশুরার রোজা রাখা সুন্নাহ ও মুস্তাহাব। আগামীকালকে রমজান আশুরার মাসের মুহররম মাসের 9 তারিখ। আজ হচ্ছে মুহররম মাসের 8ম তারিখ, আজ বৃহস্পতিবার। আগামীকাল মুহররম মাসের, এই বছরের মুহররম মাসের 9ম তারিখ, আর আগামী শনিবার হচ্ছে 10ম তারিখ। এটা আমাদের উপমহাদেশের নিয়ম বা চাঁদের হিসাবে এই তারিখ। এখন এই আশুরার রোজা সম্পর্কে আমাদের অনেকের অনেক ধরনের কথাবার্তা, প্রশ্ন, জিজ্ঞাসা ইত্যাদি রয়েছে এবং তারিখটাও মানুষ জানতে চেয়েছেন। সে কারণে আজকের এই লাইভ ইনশাআল্লাহ আপনাদের মাঝে যতক্ষণ আছি ততক্ষণ এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথমে আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিছু কিছু সময় দেন, যে সময়টা তিনি তাদেরকে নিজের জীবনের একটি চান্স, একটি সুযোগ হিসাবে দিয়ে থাকেন। যদি কোনো ব্যক্তি মাঝে মাঝে এই সুযোগগুলিকে কাজে লাগাতে পারে তাহলে সে অফুরন্ত সওয়াবের ভাগীদারি ও অধিকারী হতে পারে। সে সকল চান্সের মধ্যে একটি চান্স হচ্ছে এই আশুরার রোজা বা আশুরার সময় তার এই সুযোগটি চলে আসা। অর্থাৎ কেউ এই দিনে রোজা রাখলো আর সে একটা বিশেষ ফজিলত ও চান্স পেয়ে গেল। আশুরার রোজা এর সম্পর্কে আলোচনা করার পূর্বে একটি হাদিস শুনেন যে একটি নফল রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কি রেখেছেন। সেই নফল রোজাটি আশুরার হতে হবে তা না, যদি এমনিও একটি নফল রোজা হয় তাহলে তার জন্য কি সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখলো, মানে আল্লাহকে খুশি করার জন্য কোনো একদিন রোজা রাখলো, তাহলে বা'আদাল্লাহু তাআলা ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে দিবেন 70,000 বছরের রাস্তা অতিক্রম করার সমতুল্য দূরত্বে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে একটি রোজা রাখে, তার মানে হলো এটা যে কোনো একটি রোজা,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে অত দূরে সরিয়ে দিবেন যতদূর কোনো ব্যক্তি 70 বছর রাস্তা চলার পর যতখানি রাস্তা অতিক্রম করে। আল্লাহু আকবার, বুখারী এবং মুসলিমের বর্ণনা। তাহলে চিন্তা করছেন যে যদি একটি রোজার এরকম ফজিলত হয়, এত গুণাগুণ হয়, তাহলে যে সকল রোজার বর্ণনা শরীয়তে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেগুলোর গুরুত্বটা কতখানি হবে। এখন সেই সকল চান্সের মধ্যে, সে সকল সুন্দর সুযোগ সময়ের মধ্যে আমাদের কাছে একটি সুযোগ হচ্ছে প্রতি বছর এই মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছে চলে আসা। যখন আমাদের কাছে মুহররম মাসের 10 তারিখ চলে আসে, তখন আমাদের মাঝে মুমিনদের একটি খুশির সময়, একটি ফজিলতের সময় তারা পেয়ে যান, আর সেই সুযোগটা তাদেরকে কাজে লাগানো উচিত। সেই কারণে আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে আজকে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার বিষয়টিকে বলার চেষ্টা করব। 1 নম্বর, এই মুহররম মাসের 10ম তারিখকে আরবি ভাষায় বলা হয় আশুরা। আমরা অনেকে আশুরা আশুরা বলি, বাংলা ভাষী মানুষ আশুরা আমরা বুঝি না। আশুরা মানে হচ্ছে 10ম তারিখ। মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। আরবি শব্দ আশারা মানে 10, সেই 10 থেকেই, আশারা শব্দ থেকেই আশেরা এবং আশুরা। তো মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এটা হলো আশুরার অর্থ। এই মুহররম মাস, যেটা হিজরি মাসের প্রথম মাস, যেমন ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি, ঠিক তেমন হিজরি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পর যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রমজান মাসটা ফরজ রোজা, আর অন্য যেই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেটা ছিল এই মুহররম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের পর হচ্ছে মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলার মুহররম মাসের রোজা রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা। তারপরে বলছেন, ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল। আর সবচেয়ে উত্তম নামাজ, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। তো সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের পর যেটা, সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। আর সবচেয়ে উত্তম নামাজ ফরজ নামাজের পর সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1163। এই মুহররম মাসের এই হাদিসটি যে আমরা শুনলাম, এ সম্পর্কে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, এবং আরো অন্যান্য ইসলামী পণ্ডিতগণ বলছেন যে তাই রমজান মাসের পর কেউ যদি মুহররম মাসের, সম্পূর্ণ মুহররম মাসে রোজা রাখে, তাহলে সে রাখতে পারে এবং তার জন্য রাখা সুন্নাত। কিংবা মুহররম মাসের অধিকাংশ দিনে যেন সে রোজা রাখে, কারণ এই মাসে সম্পূর্ণ সময় রোজা রাখাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেশি উত্তম। এখন কেউ যদি, যেহেতু এটা নফল রোজা, কেউ যদি এই মুহররম মাসের সম্পূর্ণ রোজা না রাখতে পারে, অধিকাংশ না পারে, 10টিও না পারে, 1 সপ্তাহ না পারে, তো কম করে হলে যেন আশুরার রোজাটা রাখার চেষ্টা অবশ্যই করে। কারণ এই সম্পূর্ণ মাসের মধ্যে আশুরার রোজা রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে কাতাদা থেকে বর্ণনা করেছেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়ামে ইয়াউমে আশুরা। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মানে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে এটা আশাবাদী
যে তিনি এই আশুরার একটি রোজার কারণে তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। তাহলে এই আশুরার রোজা মুহররম মাসের রোজার মধ্যে এই দিনের রোজাটি বেশি গুরুত্বপূর্ণ এবং তার ফজিলত আপনারা শুনতে পেলেন। যে আশুরাটি ইনশাআল্লাহ আগামী এই বছর আগামী শনিবার উপমহাদেশের তারিখ অনুযায়ী, আর মিডল ইস্ট আরব দেশ এবং তাদের সাথে যারা রোজা রাখেন তাদের জন্য আশুরা হচ্ছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল শুক্রবার, আর আজ তাদের কাছে হচ্ছে 9 তারিখ। কিন্তু আমাদের উপমহাদেশের তারিখ অনুযায়ী আজ হচ্ছে আমাদের, অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ মানে শুক্রবার, তারপরের দিনে 10 তারিখ। তাই কেউ যদি রোজা রাখতে চায় এবছর আমাদের রাখা উচিত, তাহলে আগামীকাল এবং তারপরের দিন শনিবারে ইনশাআল্লাহ রোজা রাখবেন। এই কথাগুলির পর একটি আপনাদেরকে ইতিহাস বা এই রোজার একটু ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো বা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রোজার ইতিহাস কিন্তু অনেক দীর্ঘ এবং খুব সুন্দর। এটা তো আমাদের ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পরে সকল বিধান। কিন্তু আপনি কি জানেন যে এই আশুরার রোজাটি মানে মুহররম মাসের 10 তারিখের রোজাটি মক্কার মুশরিকরাও করত? এখন প্রশ্ন আসলো যে তারা কেন করত? হতে পারে তাদের কাছে যে শরীয়ত বাকি ছিল তার আগের নবীদের শরীয়তের মধ্য থেকে যতটুকু শরীয়ত বাকি ছিল তার মধ্যে হয়তো এই বিধানটাও ছিল, সে কারণে তারা রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানাত কুরাইশ তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। কুরাইশ গোত্র জাহেলি যুগে আশুরা রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখতেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা, অতঃপর তিনি যখন মদিনায় হিজরত করলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজেও রোজা রাখলেন, অন্যদেরকেও রোজা রাখার আদেশ করলেন। হাদিসটিকে বুখারী এবং মুসলিম বর্ণনা করছেন। তার মানে মদিনায় হিজরত করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রেখেছেন, কিন্তু মানুষদেরকে আদেশ করেননি, জোরভাবে কাউকে আদেশ করেননি। কিন্তু মদিনায় হিজরত করার পর তিনি রোজা রাখার আদেশ করেছেন। এখানে আরো একটি কথা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলিমদেরকে এই আশুরা রোজা করতে তাগিদ করতেন। যাই হোক, এই বর্ণনা থেকে এটা বোঝা যায় যে কুরাইশের মানুষেরা রোজা রাখত এবং এটা তাদের আগের শরীয়তের কোনো অংশ বা কোনো কিছুর কারণে তারা এটা করত। এখন একটি প্রশ্ন এখানে বুঝার, যে মক্কার মুশরিকদেরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত করতে আসলেন, আর তারা আবার রোজা রেখেছে আশুরার। তার মানে সেই সকল সম্প্রদায় আল্লাহ বিশ্বাসী ছিল, কিছু কিছু আল্লাহ তাআলার ইবাদতকারী ছিল, কিন্তু তাদের সমস্যাটা হয়েছিল যে তারা ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করত, যেটাকে শিরক বলা হয়। আর সেই কারণে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল। নচেত তারা আল্লাহ বিশ্বাসী সম্প্রদায় ছিল এবং কিছু কিছু তারা ইবাদতও করত, কিন্তু ইবাদতে শিরক আসার কারণে তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মাঝে পাঠানো হয়েছে। এ কারণে যত নবীগণ দুনিয়াতে এসেছেন তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে প্রমাণ করা নয়, তাদের উদ্দেশ্য ছিল যে হে জাতিরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে অন্যকে অংশী করিও না। এই আশুরার রোজার এই ইতিহাস, যে এই রোজা জাহেলি যুগেও রাখা হতো, তারপরে কি ঘটলো শুনেন। তারপরে এটা তো কুরাইশের মানুষেরা রোজা রাখতো আশুরার, যারা কিন্তু ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, তারা কিন্তু আরব মানুষ ছিল, আরবের মানুষ ছিল, আরবি মানুষ ছিল। কিন্তু ওই রোজাটি আবার ইহুদিরাও রাখতো। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তারাও এই আশুরার রোজা রাখতো। শুনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন, এসে দেখছেন মদিনার ইহুদিরা রোজায় আছে,
ইয়াউমা আশুরা, আশুরার দিনে। দেখেন মক্কায় কিন্তু ইহুদি এবং খ্রিস্টান ছিল না, মক্কায় ইহুদি এবং খ্রিস্টান ছিল না, ইহুদি এবং খ্রিস্টান বসবাস করত মদিনায়। তাই মক্কা থাকাকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হয়নি। মদিনায় যখন আসলেন তখন আরব মানুষরা ছাড়াও, মানে আরব এখন কিছু মুসলিম হয়েছে, মুশরিক আছে, এরা ছাড়াও দুটি সম্প্রদায়ের সাথে তার পরিচিতি লাভ হলো, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। এবার মদিনায় যখন হিজরত করে আসলেন তিনি দেখলেন যে আশুরার রোজা কুরাইশরা করত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই রোজা ইহুদিরাও করছে, সেই দিনে তারা রোজা আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে তোমরা এই দিনে রোজা থাকছো? তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটা খুব খুব গুরুত্বপূর্ণ দিন, এটা খুব নেকির দিন, এটা সেই দিন যে দিন আল্লাহ তাআলা বানু ইসরাইলকে তাদের শত্রু থেকে পরিত্রাণ দিয়েছিলেন। মানে মুসা আলাইহিস সালাম এবং তার কওম হচ্ছে বানু ইসরাইল, তাদেরকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে। আর ফেরাউন ডুবে মরেছিল পানিতে। তখন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। অন্য হাদিসে এসেছে শুকরানা স্বরূপ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা সহ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা স্বরূপ তিনি রোজা রেখেছিলেন। এই তথ্য একটা আরো পাওয়া গেল যে মক্কার মুশরিকরা ছাড়া ইহুদিরাও রোজা রাখে, কারণ এই দিনে কি হয়েছে, মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন ফেরাউনের হাত থেকে। একথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে মুসার এরকম খুশির বিষয়টাতে আমি বেশি হকদার। তখন তিনি রোজা রাখলেন এবং লোকদেরকে রোজা রাখার আদেশ করলেন। ইতিপূর্বে যিনি রোজা রেখেছেন কিন্তু এই ইতিহাস তার জানা ছিল না, এই ইতিহাস যখন মদিনায় জানলেন তখন তিনি আরো ভালো করে রোজা রাখলেন আর মানুষদেরকে রোজা রাখার আদেশ করলেন, আরো তাগিদ করে দিলেন। আল্লাহু আকবার। তো সে কারণে এই হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন 2004, ইমাম মুসলিম 1130। এখানে যে কথাটি আসলো যে আমি বেশি হকদার, তার মানে হলো এই যে মুসা আলাইহিস সালাম নাজাত পাওয়ার কারণে তিনি যে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করা স্বরূপ রোজা রাখলেন, তো এরকম বিষয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার উম্মত এরা বেশি হকদার যে সেই নবীর খুশিতে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করার সময় আমরাও তার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রকাশ করার সময় আমরাও বেশি হকদার তোমাদের চাইতে, কারণ নবীরা হচ্ছেন এক অপরের ভাই। আল্লাহু আকবার। এই কারণে আর মুসলমানেরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসেন, তাই মুসা আলাইহিস সালাম যেদিন নাজাত পেয়েছেন সেই দিনটা অবশ্যই খুশিরই দিন, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সমর্থন জানালেন। তারপরে তখন সেই দিনে রোজা রাখা শুরু হলো। তাহলে ইতিহাসে দেখা যাচ্ছে কুরাইশরা রোজা রাখলো, ইহুদিরা রোজা রাখলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ করলেন। আর সেই দিনটি ছিল এই আশুরার দিন বা মুহররম মাসের 10 তারিখ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এই প্রায় 10 বছর ছিলেন। তিনি আশুরার রোজা রাখছেন। ইতিমধ্যে কিছু সাহাবীর মাথায় বা কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এই দিনে আমরাও রোজা রাখি আর ওই দিন ইহুদিরাও রোজা রাখে, তো রোজা রাখার বিষয়ে দুজন আমরা এক হয়ে গেলাম, ওদের মতো হয়ে গেলাম, ওদের সদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা তাদের মাথায়, এই প্রশ্নটা তাদের আসলো, সংশয় আসলো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কার্যকলাপের তিনি বিরোধিতা করতেন, মানে বিপরীত করতেন, বিরোধিতা নয় বিপরীত করতেন অনেক ক্ষেত্রে। আর এখানে বিপরীত নয়, এখানে তাদের সাথে করা হচ্ছে, তাদের সদৃশ্য হচ্ছে। তখন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল, এটা এমন দিন যে দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মানিত মনে করে, আর আমরা রোজা রাখছি, তারাও রোজা রাখে, কি করা যায়?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে বললেন, ফাইদা কান আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি, ইনশাআল্লাহ আগামী বছর যখন হবে আর এই মুহররম আসবে তখন আমরা 9 তারিখেও রোজা রাখবো। মানে আশুরার সাথে সাথে 9 তারিখে 10 তারিখের সাথে সাথে 9 তারিখেও রোজা রাখবো। তাহলে ইহুদিদের বিপরীত হয়ে যাবে, তারা 10 রাখে, আমরা 9 এবং 10 রাখবো, তাহলে তাদের বিপরীত হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। অর্থাৎ তিনি আর আশুরার রোজার সাথে সাথে 9 তারিখে রোজা রাখার তিনি আর সুযোগ পাননি। কিন্তু হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন 1134 নম্বর হাদিস। কিন্তু বুঝার বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছুর ইরাদা করেন, ইচ্ছা করেন, তাহলে সেটা হাদিস। সে কারণে তিনি সুযোগ লাভ করেননি আলাদা কথা, কিন্তু আমাদেরকে ওই সুযোগটা এবং ওই দিনটায় রোজা রাখতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখানে একটি বুঝার বিষয় আছে। বুঝার বিষয় হলো এই যে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মোটামুটি 8-9টি আশুরা রোজা করেছেন, শুধুমাত্র 10 তারিখের আশুরা রোজাটা করেছেন। আর মৃত্যুর বছর তিনি ইচ্ছা করলেন যে আগামীতে আমি কি করব, 10-এর সাথে 9ও করব। তাহলে এতদিন ধরে তিনি 10 তারিখে রোজা রাখছিলেন। সেই জন্যই ওলামায়ে কেরামরা এখান থেকে একটি বিশেষ সমাধান দিয়েছেন। সেটা হলো কোনো ব্যক্তি যদি, মানে কোনো মুসলিম যদি শুধুমাত্র 10 তারিখে মানে আশুরারই রোজা রেখে নেয়, তাহলে ইনশাআল্লাহ সেটা মাকরুহ হবে না, সেটা অপছন্দনীয় হবে না, কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আর সেই কারণে এটা মাকরুহ নয়, যেমন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই মতামত ব্যক্ত করেছেন। এই কথাগুলি জানার পর এখন আর একটি জিনিস আমরা জানব, সেটি হলো যে আমরা একটি কথা আমাদের সমাজে বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন স্থানে শুনে থাকি। সেটা হলো যে আশুরার রোজা অনেকে বলছেন এখন 3টি, কি কি বলে 9, 10, 11। আবার কেউ কেউ বলছেন যে না 9 এবং 10, আবার কেউ কেউ বলছেন যে 10 এবং 11। এই রহস্যটা কি আর এখানে সঠিক সমাধান এবং সত্যটা কি, এটা আমাদের বোঝা উচিত। তো আমাদের কাছে এই আলোচনাটা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যতদিন আশুরার রোজা রেখেছেন তিনি একটি রেখেছেন, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি 9 তারিখে রাখার ইচ্ছা করেছিলেন। তাই 9 তারিখের তার এই ইচ্ছাটা আমরা পালন করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা করাটাও হাদিস। তাই 9 তারিখে রোজা রাখাটাও আমাদের জন্য সুন্নাহ। লাইন বাকিতু মুকবিলান লা আসুমান্না তাসিয়া, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। তাহলে 9-10-এর প্রমাণ ক্লিয়ার, 10-এর প্রমাণ ক্লিয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রেখেছেন। 9-10-এর প্রমাণ ক্লিয়ার, কারণ তিনি রাখার ইচ্ছা করেছেন, যেমন সহিহ মুসলিমের হাদিসে। এখন প্রশ্ন আসলো 10 ও 11 আর 9, 10 ও 11 এই তিনটার বা এই দুটির প্রমাণ কি? এই দুটির প্রমাণে একটি হাদিস এসেছে। হাদিসটি হলো যে হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, বাইহাকিতেও এসেছে, ইবনু খুজাইমাতে এসেছে। হাদিসটি কি তার শব্দগুলো একটু শোনা যাক। সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, এর মধ্যে একটি হাদিস হচ্ছে যে আশুরার রোজা রাখো, সুমু ইয়াওমান ক্বাবলাহু এবং তার পূর্বে একটি রোজা রাখো, ওয়া ইয়াওমান বা'দাহু এবং তারপরে একটি রাখো। এই হাদিসটি যদি আমরা মেনে নিচ্ছি তাহলে 3টি প্রমাণিত হয়ে গেল। আশুরার রোজার পূর্বে একটা, আশুরার রোজার পরে একটা। আচ্ছা, আরেকটি হাদিস যেটা বাইহাকিতে এসেছে, তার শব্দগুলিও প্রায় এরকম যে ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু। আরেকটি হাদিস যেটা ইবনু খুজাইমা এসেছে, তার শব্দগুলি এরকম, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, ওয়া খালিফু ফিহুল ইহুদ এবং সেই দিনে ইহুদের বিপরীত করো, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান এবং তার পূর্বে একটি রোজা রাখো এবং তারপরে একটি রোজা রাখো।
তাহলে এই যে কয়েকটি হাদিস বললাম, যদি এই হাদিসগুলি সহি হয়ে যায় তাহলে আশুরার আগের দিন একটি রোজা রাখা, আশুরার পরের দিন আর একটি রোজা রাখা প্রমাণিত হয়ে যায়। তার মানে আশুরার রোজা 3টি রাখা প্রমাণিত হয়ে যাবে। কিন্তু ওলামা একরাম বলছেন যে এই আশুরার আগে একটি, আশুরার পরে একটি রোজার যে এই বর্ণনাগুলি আছে, এই বর্ণনাগুলি হচ্ছে জয়ীফ। যেমন এই বর্ণনাগুলি জয়ীফ শেখ ইবনে বাস রাহিমাহুল্লাহ বলেছেন, এবং তিনি বলছেন যে এই বর্ণনাগুলি বা এই বর্ণনাটি যিনি করেছেন সেই রাবির নাম হচ্ছে মুহাম্মদ বিন আবি লাইলা। আর এই মুহাম্মদ বিন আবি লাইলা ওয়া হুয়া ইউযাআফু ফিল হাদিস, হাদিসে তাকে জয়ীফ মনে করা হয়। আচ্ছা, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন ইবনু খুজাইমার বর্ণনা করার পর ইসনাদুহু যায়ীফ, এই হাদিসের সনদ সূত্র হচ্ছে জয়ীফ লিসুয়ে হিফযে ইবনে আবি লাইলা, ইবনু আবি লাইলার স্মৃতিশক্তি কম থাকার কারণে এই হাদিসটি জয়ীফ। তাহলে জয়ীফ হাদিসের মাধ্যমে আমাদের কাছে যেটা প্রমাণিত হয় সেটা হলো যে আমাদেরকে 10ম তারিখের সাথে সাথে নবমও করতে হবে এবং নবমও করতে হবে এবং 11তম করতে হবে। এখন এই জয়ীফ হাদিসের উপর আমল করা কি যাবে? আমরা বলবো ভাই যে আমাদের কাছে যেটা সহি হাদিস আছে সেটার আমলটা হচ্ছে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আর সহি হাদিসে এটা প্রমাণিত যে নবম এবং 10ম। আর জয়ীফ হাদিসে হচ্ছে 10ম ও 11তম কিংবা 9, 10 ও 11। তাহলে আমরা কোনটা নিব? আমরা অবশ্যই সহিটা নিব, এটা হলো উত্তম। কিন্তু যদি কেউ ওই সকল জয়ীফ হাদিসের কারণে 9, 10 ও 11 করে বা 10 ও 11 করে, তাহলে ওলামারা বলছেন এখানে এই জয়ীফ হাদিসগুলোর উপর আমল করাটা জায়েজ আছে। কিভাবে জায়েজ? কেন? কারণ আমরা হাদিসে একটু আগে শুনলাম যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তার মানে মুহররম মাসের সম্পূর্ণ রোজা রাখা যায়। তাই কোনো মানুষ যদি মুহররম মাসের সম্পূর্ণ রোজা না রাখতে পারে, কেউ যদি 9, 10, 11 রাখলো বা 10, 11 রাখলো, তাহলে 10টা আশুরা হলো আর এই মুহররম মাসের রোজার মধ্যে একটি রোজা হয়ে গেল। তার মানে এই মাসে যেহেতু রোজা রাখার অবকাশ আছে, তাই এই 9, 10, 11 বা 10, 11 রোজা রাখা যায়। এরকম ওলামায়ে কেরাম এই দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটি বলেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আফদালুল মারাতিব, এই আশুরার রোজার সবচেয়ে উত্তম স্তর বলতে গিয়ে তিনি 9, 10 ও 11কে বলেছেন। হাম্বালি ওলামারা প্রায় সকলে এই কথা বলেছেন। তবে ভাই উত্তম হবে 9 ও 10 তারিখে রোজা রাখা। ইহুদিদের বরখেলাফ করার নিয়মটি কি হবে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মটি বলে দিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। তাহলে ইহুদিদের বরখেলাফ করার নীতিটা হচ্ছে 9, 10 তারিখে রোজা রাখা। যদিও 10, 11 করলে বরখেলাফ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি বললেন বরখেলাফ করার, বিপরীত করার, সেটা কিন্তু 10, 11 তিনি বললেন না। কারণ 10, 11টা হচ্ছে জয়ীফ হাদিস, সেজন্য 9, 10 করাটাই উত্তম। তাই আমরা বলবো যে উত্তম স্তর হচ্ছে আশুরার 9 ও 10 তারিখে রোজা রাখা, 2টি রাখা। আর এর সর্বনিম্ন স্তর হচ্ছে কেবলমাত্র 10 তারিখে রোজা রাখা। আর শুধু 10 তারিখে রোজা রাখাটা নয়, কি বলে যে মাকরুহ নয়। কিন্তু সর্ব উত্তম স্তর 3 দিন বললে, 9, 10, 11 বললে, এটাতে দলিল হিসাবে এখানে মানে প্রমাণের হিসাবে এখানে ঘাটতি থেকে যায়। সেজন্য আমাদেরকে উত্তম নিয়মটাতেই রোজা রাখা উচিত, অর্থাৎ এবছর আগামীকাল ও পরশু। এটি ছিল এই আশুরার রোজার বিভিন্ন দলিল ও প্রমাণ এবং সেই প্রমাণগুলির সাধারণ ব্যাখ্যা ও বর্ণনা। আশা করি আপনারা বুঝলেন এবং বুঝতে সক্ষম হয়েছেন। এদিক ওদিক কোনো কথা না বলে শুধুমাত্র বর্ণনা এবং দলিলগুলির আলোকে আমি আপনাদেরকে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার ও আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংক্ষিপ্ত আকারে যদি দুই একটি প্রশ্ন পাই তো উত্তর দিব, অন্য কিছু কাজে আছে সেখানে যেতে হবে। মোহাম্মদ জান্নাতুল ইসলাম বলছেন সবাই শেয়ার করার মাধ্যমে অন্যান্য দিনী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, যতখানি পারবেন আপনারা প্রচার প্রসার করবেন, কল্যাণ যেন চারিদিকে প্রচারিত হয়, প্রসার লাভ করে, এটাই আমাদের লক্ষ্য হবে। ফরিদ শেখ না কে বলছে, আল আমজাদ হোসেন, আলেম না খুঁজে আল্লাহর কি বলছে কেউ, মুখতার খান বলছেন শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিচের প্রশ্নের উপর সময় সুযোগ করে একটা আলোচনা করার জন্য বিনীত অনুরোধ রইল। আচ্ছা আচ্ছা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া তরিকার উৎপত্তি হয় কিভাবে এবং এইসব তরিকা সমূহ চর্চা করার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের ঈমান আমলের লাভ ক্ষতি কি কি আছে, ইনশাআল্লাহ যদি কোনো সময় সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। যে সমস্ত আলেমের তাওহীদ ও সুন্নাহ সম্পর্কে ইলমের ত্রুটি রয়েছে তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে কি? ভাই, ইলমের ত্রুটি কম বেশি সবারই হতে পারে, কিন্তু তাওহীদ ও সুন্নাতে ইলমের ত্রুটি থাকলে সেটাকে আলেম বলা যাবে না। তাওহীদ ও সুন্নাহকে বুঝতে যিনি বুঝেন না বা যা বলছেন সেটাই তিনি বুঝেন না, এরকম তাওহীদে অজ্ঞ ব্যক্তি, তাদেরকে আলেম বলা যায় না এবং তাদের থেকে ইলমও নেওয়া যাবে না। হ্যাঁ, তবে ইজতিহাদি মাসলায় যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে এটা আলাদা কথা। তাওহীদের মাসলা মাসাইল ইজতিহাদি বিষয় নয়। আগে কোরআন বুঝুন, তারপরে সত্য হাদিস বুঝুন। আহলে কোরআন আসলে ভাই আপনাদের এই ফেত করাটাই আপনাদের জীবনের লক্ষ্য। আপনাদের যদি ওইটাই ভালো লাগে তার কিছু করার নাই। আপনারা কোরআনটাকে কোরআন কিভাবে বুঝলেন যে এটা কোরআন? এখানে কিছু আহলে কোরআনের কমেন্ট এসেছে, আমি তাদেরকে বলছি যে আপনারা কিভাবে বুঝলেন যে এটা কোরআন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারপরে না মনে বিশ্বাস করেছেন এটা কোরআন? না কোরআন আপনাদের উপর আল্লাহ নাযিল করেছিল? তো কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করলেন, তিনি বললেন এটা এই সূরা আমার উপরেই নাযিল হয়েছে, তারপরে আপনি বিশ্বাস করলেন, তাহলে নবীর কথা আপনি মানেন তো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই সকল আয়াতের যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেন তাহলে পরে আপনাদের চুলকানিটা কেন? আপনারা কত মূর্খ যে ইসলামের যুগ যুগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবা এবং তাবেঈন থেকে নিয়ে আজ পর্যন্ত আহলে কোরআন বলে কোনো দল যুগে যুগে ছিল না। যদি আপনারা সত্য মানুষ হতেন তাহলে আপনারা প্রথম যুগ থেকেই থাকতেন, যে শুধুমাত্র মানুষ সাহাবারা কোরআন মেনেছিল আর হাদিস মানেনি, তাবেঈনরা কোরআন মেনেছিল আর হাদিস মানেনি। তো যুগে যুগে আমাদের ইসলামের যেটা পরম্পরা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার সাহাবীগণ কোরআন হাদিস, বরং তাদের জীবনে সবসময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা সমাধান নিয়েছেন। তো এইভাবেই ইসলাম এসেছে। আর আপনারা এর মধ্যে একটা মাঝখানে মাথা ঢুকিয়ে গুতাগুতি শুরু করেছেন যে হাদিস চলবে না, হাদিস জয়ীফ, হেন তেন। আপনারা গুতা খাবেন আল্লাহর কাছে। একটু মাথাকে চিন্তা ভাবনা করেন যে ইসলামটা কিভাবে আসলো এবং নিয়মটা কি ছিল আমাদের মুসলমানের। মাঝখানে এসে এখন শুধু কোরআন, তো কোরআনটা আপনারা বুঝবেন, আপনারা বুঝে ব্যাখ্যা দিবেন না কোরআনের। তো আপনার বুঝটা বেশি ভালো না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝটা বেশি ভালো, সাহাবাদেরটা বেশি ভালো, ওলামা এবং আইম্মাদেরটা বেশি ভালো? আপনারা কত পণ্ডিত, এই যুগে কত পণ্ডিত হয়েছেন আপনারা। আর আপনারা যে পণ্ডিত্য লাভ করেছেন সেটা তো কারো কাছ থেকে শিখেছেন। তো আপনারা কোরআনের ব্যাখ্যাটা দিবেন আর সমাধান দিবেন, ওটা আমরা মানব। আর আমাদের ওলামারা, আইম্মারা, সাহাবা, তাবেঈনরা দিবে, তো ওটা মানা যাবে না। তো এই সকল গন্ড মূর্খামি আমাদের কাছে করে লাভ নাই। জীবনে যদি কিছু করতে চান তো ভালো করে বুঝেন, ওই সকল নিয়ম নীতিতে থাকেন। আর নিজের মাথার উপর দিয়ে কাজ করেন। আপনাদের সঙ্গে লড়াই করতে আমরা যাব না। কিন্তু এগুলো হলো গন্ড মূর্খামি এবং ভণ্ডামি। যে সকল মুসলমান এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে পরম্পরায় ইসলাম আমরা শিখেছি আর চলে এসেছে, সেখানে এসে আপনারা একটা আলাদা করে রাস্তা তৈরি করেছেন।
এগুলাই হলো যে এই সিরাতে মুস্তাকিম থেকে বিপরীত রাস্তা বের করা। এটা আপনাদের মানায়, আমাদেরকে মানায় না। আমাদের ইসলাম এরকম না। আমাদের সিরাতে মুস্তাকিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরম্পরায় চলে আসছে। বুঝলে বুঝেন, না বুঝলে কিছু করার নেই। কিছু ভাই হয়তো ভাববেন যে সে কি বলছে, হ্যাঁ তারা বলছে হাদিস চলবে না, মানে এই যে আশুরার রোজার কথাগুলি বললাম কি না, এগুলো তাদের ধার ধারে না ওরা, কারণ ওদের কোরআনে নাকি এগুলো নাই, ওই জন্য তারা মানে না। কিন্তু আমরা কোরআন মানি, হাদিস মানি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনেরা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তাই আমরা কোরআনের সব ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে আমাদের রাসূল করে দিয়েছেন আমরা মানি, তিনি যে হাদিসে যেগুলো বলেছেন সেগুলো আমরা মানি। আর এই সকল সম্প্রদায় কোরআন কোরআন কোরআন, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না গো, এরা 5 ওয়াক্তের নামাজি নয়, এরা জাকাত দাতা নয়, এদের রহস্য আপনারা দেখে নিয়েন। এরা সব হলো এই শয়তানি মার্কা মানুষ এবং শয়তানের সঙ্গে উঠা বসা করে, এদের কোনো তাকওয়া পরহেজগারি নাই। আপনারা দেখে নিয়েন ভালো করে। 5 ওয়াক্তের যাদের নামাজ নাই তো তাকওয়া পরহেজগারি কি থাকবে? কারণ এটা 5 ওয়াক্ত নামাজ কি মানে না, মাঝখানে এসে খামাখাই এক অপরের সঙ্গে জ্বালাতন করার চেষ্টা করে, গুতা মারে। ঠিক আছে, আলোচনা শেষ করলাম। আবার আমার আলোচনা আছে অন্য জায়গায়, প্রস্তুতি নিতে হবে ওর জন্য, সেজন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।